ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজার জন্য। দয়া করে কেউ এটাকে ব্যক্তিগত নেবেন না। তো হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? কোথায় গরম পড়েছে জানি না, আমাদের এখানে পড়েছে বুক ফাটানো গরম। তো এই বুক ফাটানো গরমের মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না, কি করব। তো দেখলাম আমাদের এখানে দেখলাম রিলসের নামে চলছে ছ্যাঁচড়ামো। তো সেই ছ্যাঁচড়ামোগুলো আজকে আমি তুলে ধরবো ভিডিওতে। তোমরা দেখো, মজা করো, এনজয় করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, দিস ইজ মি বংপতু। এখানে বাঙালি, ওখানে বাঙালি। কি করছো সবাই? তো ফার্স্ট অফ অল দেখো এই ভিডিওটা, কোথা থেকে ঝড় শুরু হয় কোথায় শেষ হয় কেউ বলতে পারে না। কোনোদিন পশ্চিম দিক থেকে হয়, কোনোদিন পূর্ব দিক থেকে, কিন্তু না, আজকে ঝড় আসবে পেছন থেকে। বুঝতে পারছো? চলো, বুঝতে তো পারো না আমি জানি। সবাই তোমাকে ভিডিওটা দেখাই, তো সবাই ভিডিওটাকে দেখো। ঝড় এলে তুমি সাথে থাকলে। এটা আবার কি জিনিস ভাই? না মানে ভালোবাসা সত্যি অনেক সুন্দর, হোক না সেটা মানুষ বা ছাগলের সাথে। কি ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়? না মানে ঝড়টা আসবে কোথা থেকে? সমুদ্র থেকে নাকি পেছন থেকে? বলছি বোন, পেছনে ভালো করে চেক করে নিয়েছিস তো? ওটা কি তোর বর নাকি ঝড়? কি করছে দেখো, মনে হচ্ছে ধোঁয়াটা ওর মুখ থেকে উড়ে একদম ঝড় চলে আসবে। তো গরমে কি চলছে বলো, তোমাদের অবস্থা কিরকম? মানে আমাদের এদিকে তো শীতের সময় হাড় কাঁপানো ঠান্ডার বুকে, গরমের সময় বুক ফাটানো গরম চলেই যাচ্ছে। মনে হচ্ছে দাদা আর দিদি আজ খুব মারামারি করছে, কিন্তু মারামারি করুক বা ঝগড়া, রিলস তো বানাতে হবে তাই না? ওই জন্য তারা লেগে পড়ছে যে জন্য মুখে রিয়াকশন না থাকুক, রিলস বানাতে হবে। ঝগড়া হোক, রিলস বানাতে হবে। মারামারি হোক, রিলস বানাতে হবে। যাই হয়ে যাক, রিলস কিন্তু বানাতে হবে, তাতে রিয়াকশন থাকুক বা না থাকুক। তো তার জন্যই দিদি আর দাদা আজকে ডিসাইড করেছে তারা উইদাউট রিয়াকশন ভিডিও করবে। তুমি চাও না যে আমি চলে যাই, আমি চাই যে তুমি চাও তুমি না যাও। তুমি চাও না আমি এদের গাঁজা দেখে ভাই লিটারালি আমার মাথা ঘুরে গেছে। আমি জাস্ট আসছি। আচ্ছা, গাঁজা কত প্রকার হয় আমাকে বলো তো? এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, কত প্রকার হয়? দামি, কম দামি, বেশি দামি, মেজো দামি, সব দামি দামি হয়। কিন্তু এইরকম নেশা কত কম দামি খেলে পরে এরকম নেশা লাগতে পারে আর কি, কতটা কম দামি গাঁজা খেলে পরে এরকম হতে পারে আর কি মাইন্ডের রিয়াকশন। বুঝতে পারছো? তো চলো ভিডিওটা একবার দেখে নাও। এই যে তুমি চাও তুমি না যাও। তুমি চাও না আমি চাই না, তুমি চাও। আমি চাই যে তুমি চাও তুমি না যাও। তুমি চাও আমি চাই, তুমি চাও না আমি চাই না, তুমি চাই আমি চাই না, তুমি চাইলে আমি চাই না, আমি চাই তুমি চাও না। যদি আমি কোনোদিন কম দামি গাঁজা খাই তাহলে কি হবে জানো? আমি চাই তোমরা চাও, তোমরা চাও আমাকে সাবস্ক্রাইব করো, তোমরা চাও কি আমি চাই না, সেটা চাই, সেটা তোমরা চাও, সেটা আমি চাই না। কিছু বুঝতে পারলে? যাকে আমিও কিছু বুঝিনি, ছাড়ো, এরকম গাঁজা না খেলে এরসব হতে পারে না। তো আজকে একটু নাচ শিখে নেওয়া যাক, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে শেখাবো আর আমাকে শেখাবে আমার এক বোন, ঠিক আছে? মানে বোন, হ্যাঁ। তো এবার ভিডিওটা দেখো। আমি জানি, আমি জানি সবার আগে তোমাদের চোখ কোথায় আটকেছে, আমি জানি। চলো এটা ছাড়ো, যাওয়া যাক নাচ শেখার দিকে। দেখি আজকে আমাদের বোন আমাদের কোন গানে নাচ শেখায় আর কি, ঠিক আছে? না 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 বোন, এখন না, এখন না, আরে এখন ঘুমাতে চলে গেছে। আরে নাচটা কে শেখাবে? নাও, এই মাসের টাকা কাটা, কোনো টাকা পাবে না এই মাসের। আমি দিব না একটা, নাচ শিখতে পারিনি আমি, টাকা দিব না, ঘুমাতে চলে গেছে এখন। তো চলো বন্ধুরা, আজকে আমাদের রিয়া দিদির সাথে কথা বলা দিই। দিদি তো? হ্যাঁ, হ্যাঁ দিদি হবে। রিয়া দিদির সঙ্গে কথা বলা দিচ্ছি। তো লিটারেলি আমার দিদি কিন্তু অনেক বড় লোক ভাই। হ্যাঁ, এটা তোমরা মানো চাই না মানো, আমার দিদি কিন্তু অনেক বড় লোক, ঠিক আছে? সেটা হোক না মনের দিক থেকে বা তো আজকে আমার দিদির জন্য তার বাবা নাকি আমেরিকা থেকে নিয়ে আসছে 1 কোটি টাকার একটা নোট। আমি দেখাচ্ছি কিরকম। এরকম কিন্তু না, এটার থেকে ওটা অনেকটা আলাদা। ওটা কিন্তু 1 কোটি টাকার নোট, যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যাবে মিনিমাম 5-6 কোটি টাকা। তো ভাবতেই পারছো দিদির বাবা কতটা বড় লোক। হ্যাঁ, আমাদের শিলিগুড়ি সিটি সেন্টারও দিদির বাবার, যেখানে আমরা যাই ছাপড়িগিরি করতে, সেটাও দিদি নিজে বলেছে, আমি বলছি না। আমরা নাকি সবাই যেখানে ছাপড়িগিরি করতে যাবে, আমাদের কমাতেও হবে। ওটাও আমার দিদির বাবার। ভাবতে পারছো আমার দিদির বাবা কত বড় লোক? কিন্তু ভাবার বিষয় যে একটাই,
আমার দিদির বাবা এতটা বড় লোক হওয়া সত্ত্বেও দিদির একটা বয়ফ্রেন্ড নেই। রাস্তায় রাস্তায় কুকুরদের খুঁজে বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছে। বেশি হচ্ছে না? দেখো দেখো দেখো। ও ভাই, তুই আমার সাথে বিয়ে করবি? একটা বয়ফ্রেন্ড নেবে বিয়ে। ভাই বলছে, ভাই ভাই আবার বলছে একটা কুকুরকে, সেই কুকুরকে আবার বিয়ে করতে চাচ্ছে। মানে ভাবতে পারছো কত টাকা থাকলে পরে এরকম করা যায়? তো এখন দেখে নেবো দিদির আসলে বয়ফ্রেন্ড আছে কি না। এই ভিডিওটা দেখো। সো গাইস, আমি হলো ওর সাথে রিলেশনশিপে আছি। ও আমার প্রতি লয়াল, আমি ওর প্রতি অনেক লয়াল। দিদি কিন্তু আমার খুব লয়াল 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 খুব লয়াল। হোক না সেটা কুকুরের প্রতি বা দাদার প্রতি। 4 বছর ধরে রিলেশনে আছি। বলছে 4 বছর রিলেশনশিপে আছে, আর আমাদেরকে বলছে কি রাস্তায় রাস্তায় কুকুরদের সঙ্গে কথা বলছে। আরেকটা ভিডিও দেখো, ওনারা বিয়ে করে গেছে আমাদের আমাদের দিদি। বিয়ে করে আবার কি করছে, ভিডিওর থ্রুতে ফ্যামিলিকে জানাতে যাচ্ছে। দেখো দেখো। হ্যালো মা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই অনলাইনে। সেটা হলো আমি হলো ওর সাথে বিয়ে করছি। তো আগের ভিডিওতে যেটা দেখা গেল, দিদি বয়ফ্রেন্ড করছে রাস্তার কুকুরকে, আর এদিকে বিয়ে করে ভিডিওর থ্রুতে বাড়িতে জানাচ্ছে। তার মানে ভাই ইকুয়াল টু কুকুর, কুকুর ইকুয়াল টু বর। আর দিদি আমাদেরকে বলে গরিব, আর দিদি নিজেই কুকুরকে বয়ফ্রেন্ড বানিয়ে ফিরছে এদিক ওদিক রাস্তায় ঘাটে কোথায় কোথায়।